হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্য অফিসিয়াল ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ, স্কিপ না করে। তো চলো। তো দেখতেই পাচ্ছ এখানে চা করতে গিয়ে পুরো গ্যাস ময় হয়ে গেছে চা উঠলে পরে। তো এখানে একটুখানি চা আছে, তো এটাই গরম করে খাবো, কারণ প্রচণ্ড মাথা ধরেছে ঘুম থেকে উঠে, কেন বুঝতে পারছি না। তো এখানে চাটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো বাইরেটা দেখো এখন কি টানা রোদ। যারা বাইরে ছেলেরা কাজ করে তারাই জানে যে কি পরিমাণ কষ্ট তাদের হয়। প্রচণ্ড রোদ বাইরে, ফাঁকা পোড়া। তো আমি এখন মুদিখানা দোকানে যাব বলে রেডি হয়ে গেছি, দু একটা জিনিস আনার আছে। তো চলো যাওয়া যাক। তো এখানে দেখতেই পাচ্ছ কাছাকাছি যাব, তাই ছাতা নিয়ে নিই। তো হাঁটতে হাঁটতে একদম পাশেই, বাড়ির পাশে, কোনো সমস্যা হয় না। একটু গলি থেকে বেরোলেই একদম সামনে। অন্যান্য দিন এই টাইমটা একটু ভিড় থাকে, কিন্তু আজকে একদম ফাঁকা ছিল, তাই জলদি একটা জিনিস নেওয়ার ছিল, নিয়ে নিলাম। তো এখানে নিয়ে নিয়েছি, বেশি কিছু নেওয়ার ছিল না। তো চলো ঘরে গিয়ে দেখাচ্ছি। দেখো এখানে নিয়ে নিয়েছি একটা হরিঘোষের ঘি, যেটা আমি খুব ভালো খাই। এবং এখানে আছে একটা সয়াবিন, তার সাথে আছে গরম মশলা রান্না করব বলে, এবং আছে একটা সার্ফের প্যাকেট, আর এখানে আছে আলু, আদা, এগুলো তো লাগে। তো এখন বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে, একটু রাস্তায় যাব, কিছু জিনিস নেওয়ার আছে। তো দেখো আমি এখন হাঁটছি রাস্তা দিয়ে, একটা মানুষ নেই, এত পরিমাণ রোদ, ফাঁকা পোড়া দেখতেই পাচ্ছ। তো এখন নিয়ে নিয়েছি মিষ্টির দোকান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, পনির টনি। তো ওগুলো নিয়ে এখন টোটো ধরবো বলে যাচ্ছিলাম। তারপর ভাবলাম টমেটো নিতেই তো ভুলে গেছি, রান্না করবো কি নিয়ে, টমেটোই তো নেই। তাই আবার বাজারের ভেতরে ঢুকলাম। দেখো আজকে শনিবার, আমাদের হাটবার, দেখেছো বাজারের ভেতরটা কত সুন্দর, আমাদের বাজার বসে। তো এখান থেকে টমেটো নিয়ে নিয়েছি বেশ কিছুটা, কিছুটা ঢ্যাঁড়স নিয়েছি, সামান্য কাঁচা লঙ্কা নিয়ে টোটো থেকে নেমে এখন বাড়ির রাস্তা ধরে চলে এসেছি। তো চলো দেখাই কী কী নিলাম। তো এখানে নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য একটু মিষ্টি, আর এখানে আছে যেটা মেন জিনিস, পনির আনতে গেছিলাম, পনির। আর এখানে আছে আমার ফেভারিট জিনিস রসমালাই, যেটা আমি খুব ভালো খাই। আর এখানে আছে ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলোই আছে। ঢ্যাঁড়সগুলো থেকে একটু গুঁড়ো দেখে দিয়েছে, কচি দেখে দেয়নি। যাই হোক, এই হচ্ছে গেছিলাম কিনতে। তো এখন বসে পড়েছি রসমালাইটা নিয়ে, কারণ রসমালাইটা দেখে আমার বিশাল লোভ লাগছে, তাই বসে পড়লাম রসমালাইটা নিয়ে খেতে। তো চলো দেখো রসমালাইটা কি টেস্টি খেতে, আর জাস্ট পাও ইয়াম্মি লাগে আমার খেতে। ঠিক আছে, তোমার দেখা দেখি একটুখানি পড়ে গেছে, কোনো ব্যাপার না। তো চলো টেস্ট করে দেখি কেমন। জাস্ট দারুণ, হেভি হেভি হয়েছে। আমার এই এই দোকানের রসমালাইটা আমার এত ভালো লাগে, সেটা বলার মতন না। তো দেখো রসমালাই খেয়ে জল টল এখানে বসে আছে এখন বিছানায়, একদম যাচ্ছাদা অবস্থা। শরীরটা তো এসে ক্লান্তই লাগছে রোদ্দুর থেকে এসে, তাও কাজ করতে হবে। তো এখানে দেখো পনিরগুলোকে কেটে ফেলেছি বড় বড় কিউব করে, ছোট ছোট পিস আমার ভালো লাগে না, তাই বড় বড় করে কেটেছি। আর এখানে বসে গেছি আলু কাটতে, কারণ পনির দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে ঝোল খেতে আমার বড় ভীষণ ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি। তাই এখানে আলু কাটতে বসে গেছি। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, কেটে বসিয়ে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছ আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর যা গরম, এক মুহূর্ত ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, আমি তো এসে মানে হাঁসফাঁস অবস্থা। যাই হোক, আলু টালুগুলোকে ধুয়ে সুন্দর করে কড়াইতে বসিয়ে দিয়েছি, আলু আর সয়াবিন সিদ্ধ। দেখতেই পাচ্ছ এখানে অন্ধকার বলে এরকম লাগছে, লোডশেডিং হয়ে গেছিলো বলে, কারেন্ট ছিল না। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে, একদিকে তরকারি। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আবার দেখো বৃষ্টি রয়েছে, এতক্ষণ টানা রোদ ছিল, এখন ছিটাফোঁটা বৃষ্টি হয়েছে। আর এখানে দেখো আমি বিছানাটা তুলে ফেলছি, বিছানার উপরে যাবতীয় এটা ওটা সেটা রেখে দিয়েছে, এগুলোকে টন্নাগুলোকে ভাজ টাজ করে এখন বিছানা, ভেবেছিলাম আজকে চাদরটা চেঞ্জ করবো, কিন্তু দেখলাম যা রোদ্দুর যেই পরিমাণে, আমার আর তারা সম্ভব না, কারণ আমার শরীরটা একদম ভালো লাগছে না। তো এখানে বিছানার চাদরটা আর আজকে বদলাইনি। তো
বিছনার চাদরটা আজকে এখানে বদলায়নি, এরকমই ফেলে দিয়েছি ঝেড়ে ঝুড়ে। দেখছি চিন্তাধারা করে রোববারই বিছনার চাদরটা বদলাবো। তো বালিশগুলো দেখছোই কী অবস্থা হয়ে আছে, আর ভালো লাগে না। তো করতে তো হবেই, মেয়ে ছেলে হয়ে জন্মালে মেয়েদের তো করতেই হবে ঘরের কাজ। তো তোমাদের সাথে আমার একটা কথা ছিল, তোমরা সকলেই ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। প্লিজ, আমি অনেক কষ্ট করে ভিডিওগুলোকে বানাচ্ছি, ভিডিওটা দেখো, লাইক করো, এবং যারা দেখছো তাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের একটু ভালোবাসা কিন্তু আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। তো চলো, এখানে বিছানাটা এখন ঝাঁপ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে বিছানা ঝাঁটটা দেওয়া হয়ে গেছে, একদম টান টান করে বিছানার চাদর পেতেছি। আর এখানে কতগুলো কাঁচা জামা কাপড় ছিল, ভাঁজ করা হয়নি, তাই ভাঁজ করে দিলাম। এখানে দেখো পনিরগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি, পনিরগুলো ভাজা হচ্ছে। আর এইদিকে দেখেছো আলু আর সয়াবিনগুলো কেমন সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে এখন রেখে দিয়েছি। এগুলো আবার পনিরটা নামলে আলু সয়াবিনগুলো দেখেছো আবার কীরকম ফাঁকা পড়া রোদ্দুর, একটু আগে বৃষ্টি আবার এই রোদ্দুর। মানে রান্না করতে করতে আমার নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে এই গরমে। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে তরকারি হয়ে গেছে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে, পনির দিয়ে। আর এখানে ভাতটা গালবো বলে রেখেছি সবে বন্ধ করে। এখানে এই দেখো চান টান করে চলে এসেছি। প্রচণ্ড মাথা ধরেছিল, মানে কথা বলতে আমার কষ্ট হচ্ছিলো। দেখেছো এখানে ঠাকুর দিতে বসেছে আমার গোপালকে, তোমরা দর্শন করো। আমাকে গোপাল, এখানে আছে রাধা মাধব, এখানে আছে মা তারা, এখানে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর এখানে আছে আমার কার্তিক ঠাকুর। তো এই হচ্ছে আমার সিংহেশ্বরে ঠাকুর, যাদেরকে আমি পুজো দিই। এখানে থালা গদি বাটি নিয়ে বসে পড়েছি এখন পুজো দেওয়ার জন্য। এখানে এখন আমি গোপালকে স্নান করাবো, দুটো গোপাল দিয়ে আমি স্নান করাই। তো এখন স্নান করানোর জন্য বসিয়ে দিয়েছি। তো এখন গোপালটা স্নান করে গেছে, তো এখন আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের কথা এতটুকুই, আর বড় করলাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা।